হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সীমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ভাবছো কি করছি? একটা বেসিক মেকআপ করছিলাম। তোমাদের সাথে কয়েকটা আমার যে বানানো জুয়েলারি আছে সেইগুলো দিয়ে কিছু মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করবো বলে একটা বেসিক মেকআপ করে নিচ্ছিলাম। কারণ এই মেকআপটা দিয়ে আমি সবকটা লুক তোমাদের সাথে শেয়ার করেছি। আর সবকটা লুক আর সবকটা জুয়েলারি কালেকশান দেখার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা শেষে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেটা নাম হচ্ছে সিম্পল লাইফ সীমিতা। এটার মধ্যে তোমরা ব্লগস মিক্স ব্যাগের মতন সব কিছু পাবে। ব্লগসও পাবে, মেকআপ ভিডিও পাবে, গেট রেডি উইথ মি পাবে, প্লাস আমার ক্রাফটিং তোমরা দেখতে পাবে। বিভিন্ন রকমের জিনিস তোমরা দেখতে পাবে। তো যদি দেখার ইচ্ছা হয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে কিনা নোটিফিকেশান তোমরা পেয়ে যাও ভিডিও আপলোড করলেই। ফার্স্ট তোমাদের দেখাচ্ছি এই জুয়েলারিটা। এটা কিন্তু ক্লে আর ফেব্রিকের তৈরি। তো একটা ট্রাইবাল ফেস দিয়ে দেখো। ফার্স্টেই আমি একটা গ্রিন কালারের শাড়ি আর হোয়াইট কালারের ব্লাউজ পরে চলে এসেছি। কারণ জুয়েলারিটা হোয়াইট আর গ্রিন দিয়ে। তো লুকসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর এরকম ধরনের জুয়েলারি যারা পরতে ভালোবাসো তাদের নিশ্চয়ই ভালো লাগবে। সামনে সরস্বতী পুজো, তো এরকম লুকস তোমরা ক্রিয়েট করতেই পারো। তো দেখো, দেখতে থাকো। আর লুকসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই সেটটা আমার প্রায় 5 বছর আগে বানানো। তো দেখো এখনও ভালো রয়েছে সেটটা। এই সেটটা পরে আর তোমাদেরকে এই লুকটা শেয়ার করলাম। আমি নেক্সট আরেকটা সেট পরে আসছি লুকটা চেঞ্জ করে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু পুরো ভিডিওটা দেখো। তো নেক্সট লুকটাতে আসছি। হ্যাঁ, এটা কিন্তু অ্যাডজাস্টেবল, বড়ও করা যায়। আমি লেন্থটা ছোট করেছি, এটা বড়ও করা যায়। এত দূর নামে দাঁড়াও, এত দূর নামছে। আমি ছোট করেছি, আর একদম ছোটও করা যায়, যার যেমনভাবে পড়ার ইচ্ছে। এই যে এরকমও রাখা যায়। তো এই আমার ফাইনাল, এইটা দিয়ে পড়লাম ফাইনাল লুক। তো আমি নেক্সট লুকটাতে আসছি, নেক্সট সেটটা পরে। তো সঙ্গে থাকো। তো চেঞ্জ করার আগে আমি কটা ফটো তুলে নিয়েছিলাম, নিজেই ক্যামেরাম্যান যা হলে যা হয়। তো এই নেক্সট সেটটা ক্লে সেট পুরো। সেকেন্ড লুকে চলে এসেছি, সেকেন্ড জুয়েলারিটা আর শাড়িটা পরে চলে এসেছি। জুয়েলারিটা তোমরা দেখে নাও। এটা পুরো ক্লে তৈরি করা, পুরোটাই ক্লের। আর এটা কড়ি, এগুলো কটন বল, এগুলো সব হাতে তৈরি করা। এটা কালী মায়ের পা আর মা কালীর পা। আর এটা শিব ঠাকুরের পা। তো এর ইয়ারিংসটা আমি পরিনি। আমি ইয়ারিংসটা অনেক দিন আগে বানিয়েছি। তো একটা একটু জায়গায় পেছনের হুকটা খুলে গেছে। তো ইয়ারিংসটা পরিনি, ইয়ারিংস ছাড়াই পরে এসেছি। তো এটাও অ্যাডজাস্টেবল, অনেকটা লম্বা। দাঁড়াও, এই দেখো, এটাকে তুমি ছোটো করো করতে পারো। পুরোটাই আমার হাতে তৈরি করা। এমনকি এই কটন বলগুলো আগে আমি হাতে তৈরি করতাম, এগুলো কোনোটাই কেনা না। যাই হোক, এই আমার এটা পরে লুক। তো এইটাও কেমন লাগলো তোমরা জানিও। তো একটা গল্প বলি তোমাদেরকে, শোনো। তো এটা পরে যতক্ষণ আমি ভিডিও করছিলাম বা ফটো তুলছিলাম, একাই করছিলাম। তো সেজেগুজে রেডি হয়ে দৌড়েছিলাম মায়ের বাড়িতে, মায়ের কাছে। যেহেতু আমাদের বাড়ির আমার মায়ের ওইখান বাড়িটার ছাদটা অনেক বড়, ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ভালো আমার এখানকার ব্যাকগ্রাউন্ডটা থেকে। তো বাড়িতে দৌড়েছিলাম যে কটা শাড়ি পরে কটা ভিডিও করে চলে আসবো। তো ছেলে ঘুমাচ্ছিল, ছেলেকে ঘুমিয়ে পাড়ানো রেখে তো আমি কটা ভিডিও তুলে নিয়েছিলাম। আর এই পরের জুয়েলারি সেটটা। এটা পুরো ফেব্রিক জুয়েলারি, একদম ফেব্রিকের ওপরে কালার দিয়ে আর জুট দিয়ে করা, কড়ি লাগানো। গলার সেটটা নিয়ে চলে এসেছি। এটা একটা হ্যান্ড পেন্টেড, হাঁসের মুখ, হাঁস না, এটা ময়ূর করা উচিত, সরি, ময়ূরের মুখ। আর আর এইটাও কানের দুলটাও সেম, এটা একটু পেন্টেড করা। এটা পুরো হোয়াইট আর নীলের ওপরে। তো আমিও হোয়াইট নীল ব্লাউজ দিয়ে পরে চলে এসেছি। ওই শাড়িটাই চেঞ্জ করিনি,
জাস্ট ব্লাউজটা চেঞ্জ করে এলাম, এটা আমার লেহেঙ্গার ব্লাউজ। তো দেখো কেমন লাগছে জানিও। এই দেখো এটাও অ্যাডজাস্টেবল, মানে বড় করেও পরা যায়। এই দেখো এতটাও হয়, আবার তুমি চাইলে ছোটও করে নিতে পারো, ছোটও করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এটা পরে খুব একটা ফটো তুলে নিই, পরাও হয় না। তো এইগুলো কিন্তু আমার অনেক বছর আগেকার বানানো, মানে তোমাদের বলছি আমার ছেলে 5 বছর হতে চললো প্রায়। এটা 3 বছর আগে মানে বানানো, আর বাকি ক্লের যে জুয়েলারিগুলো আগেরগুলো দেখালাম ওগুলো 5 বছর আগেকার। এটা আমি 3 বছর আগে বানিয়েছিলাম, একটা পয়লা বৈশাখে বানিয়েছিলাম পুরো বলে আমার এটা কুর্তা সেটের সাথে সরি। এটা পরেও কটা ফটো তুলে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে পরে আবার কবে পরা হবে না হবে, আসলে শাড়ি না সচরাচর পরা হয় না, তাই জন্য ওটা পরেও কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম নিজের মতন করে। নেক্সট যে জুয়েলারিটা, এটা পুরো কটনের ওপরে একটা ড্যান্স ফর্ম করা রয়েছে, পুরো পেন্টিং হ্যান্ড পেন্টিং করা। তো দেখো সিম্পল ইয়াররিংস রাখা। নেক্সট লুকটা হচ্ছে এই লাল সাদা, এই হচ্ছে আমার পেন্ডেন্টটা। এই একটা মানে ড্যান্সের ফর্ম করা রয়েছে, এটা ইয়েলো রেড শাড়ির সাথেও যাবে, আবার আমি রেড অ্যান্ড হোয়াইটে পরে এসেছি। আর এটার ইয়াররিংসটা হচ্ছে এইটা। দেখো লুকসটা আমাকে কেমন, এই যে সবকটার মতন এটা পরেও একটুখানি ফটো তুলে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে বললাম যে আবার কবে পড়া হবে তার কোনো ঠিক নেই। আমি একটু হাঁপাচ্ছিলাম কেন, বারবার 3 তলা আর 5 তলা ওঠানামা করছিলাম শাড়িটা চেঞ্জ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই শাড়িটা আমার মায়ের, তাই জন্য আবার কবে পরবো না পরবো, তাই জন্য আমিও একটু ভালো করে ফটো তুলে নিচ্ছিলাম, যে কটা ফটো তুলে রেখেই দিই, আবার কবে পড়া হবে না হবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। এটা তখন সেলিং পারপাস বানানো ছিল, বাট আমি ডেলিভারি দিতে পারিনি বলে আমার সেল করা হয়নি, এটা তো রয়ে গেছে। সেল হওয়ার পর আমি আর সেলও করিনি। নেক্সট হচ্ছে এই ট্রাইবাল মা দুর্গার একটা জুয়েলারি, এই যে ট্রাইবাল এইটা কেনা, আর বাকি বেস্টটা আমার হাতে তৈরি করা। মা দুর্গার পেছনে এটা ফেব্রিক দিয়ে পেছনটা করা, আর এটা কিনা, এটা কিন্তু কেনা, মেবি এটা টেরাকোটার হবে। আর বাকিগুলো আমার হ্যান্ডমেড, এটাও কেনা, মানে হ্যান্ডমেড না, এটা কেনা। এই তোমার এটা একটা লেস, মিরর দেওয়া লেস, আর এই যে হচ্ছে ইয়াররিংস। দেখো এগুলো সব অ্যাডজাস্টেবল, এখন নিচ করা যায়। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বাকি যে জুয়েলারি বাকি সব কিছু তোমাদের নেক্সট পার্টে দেখাবো, তার কারণ হচ্ছে লাইটটা পড়ে গেছে তো অন্ধকার হয়ে আসছে, তো ফটো তুলতে অসুবিধা হচ্ছে। আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, মেন ব্যাপার হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো নেক্সট পার্টে তোমাদেরকে বাকি জুয়েলারিগুলো দেখাচ্ছি। আজকে জুয়েলারির মধ্যে আর আজকে আমার সাজের মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর জুয়েলারিগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা পার্টের সাথে, টাটা।